আসসালামু আলাইকুম। এখানে যে ভিডিএম এআই টেস্টনেটটা দেওয়া হয়েছে এটাতে কীভাবে জয়েন করবেন। প্রথমত এখানে যে টেস্টনেট লিঙ্কটা দেওয়া আছে এটা আপনি আপনার ব্রাউজারে ওপেন করে নেবেন এবং সাথে সুই ফসেটের যে লিঙ্কটা দেওয়া আছে এটা আপনি আপনার ব্রাউজারে ওপেন করে নেবেন। তারপর এখানে প্রথমত টেস্টনেট লিঙ্কটাতে আসবেন, আসার পর এখানে প্লাস অপশনে ক্লিক করে আপনার গুগলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নেবেন। তারপর দেখতে পাবেন যে এখানে অটোমেটিক্যালি একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে। তো এইখানে যে ওয়ালেটের প্রোফাইলটা শো করতেছে এখানে এটা ক্লিক করে দিবেন। এখান থেকে সুই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর সুই ফসেটের যে লিঙ্কটা দেওয়া আছে এটাতে চলে আসবেন। আসার পর এখানে অ্যাড্রেসটা আপনি পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে রিকোয়েস্ট টেস্টনেট সুই এরকম অপশন আছে, তো এইখানে এটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনাদের ফসেটটা ক্লাইম করা হয়ে যাবে। এখন আপনি আবার টেস্টনেট পেজে ব্যাক করে চলে আসবেন। তারপর পোস্টে ব্যাক করে চলে আসার পর এখানে যে টিভি র্যাম ফসেটের লিঙ্কটা দেওয়া আছে এটা একটা ডিসকর্ডের লিঙ্ক, এটা আপনি ওপেন করে দেবেন ডিসকর্ডে। তাদের ডিসকর্ডে জয়েন করে নেবেন। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করে এখানে ভেরিফাইতে ক্লিক করে ক্যাপচারটা ভেরিফিকেশন করে নেবেন। তো তারপরে এদিকে টান দিবেন, দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। তো এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এখানে টিভি র্যাম ফসেট নামে আলাদা একটা সার্ভার হ্যাশ আছে। তো এইখানে ফসেট টিভি র্যাম যে অপশনটা আছে তো এই সার্ভার হ্যাশটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে চলে আসবেন। তো এখানে সবাই যেভাবে লিখতেছে আপনি সেভাবে লিখবেন। প্রথমত একটা আপনি এক্সক্লামেশন মার্ক দিবেন। তো এখান থেকে এক্সক্লামেশন মার্কটা দেওয়ার পর এখানে আপনি ফসেট লিখবেন। তো ফসেট লেখার পর আপনি যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছিলেন এখানে অ্যাড্রেসটা দিয়ে সেন্ডে ক্লিক করে দিবেন। আপনাকে তারা ফসেটটা এখান থেকে সেন্ড করে দিবে। তো এখানে চেক ব্যালেন্স করতে বলতেছে, তার মানে আমাদের ফসেটটা এখানে সেন্ড করে দিয়েছে। তো এখন আমরা আবার পোস্টে ব্যাক করে চলে আসবো। এখানে যে টেস্টনেট লিঙ্কটা আছে এটা আবার ওপেন করে দিব। তো যদি এখানে টেস্টনেট ব্যালেন্সটা শো না করে সেক্ষেত্রে এখানে আপনি পেজটা রিফ্রেশ দিয়ে নেবেন। দেখতে পাবেন যে আপনার টেস্টনেট ব্যালেন্সগুলো এখানে শো করে। তো তারপর আপনি এখানে টেস্টনেট ড্যাশবোর্ড যে অপশনটা আছে এখানে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন যে আপনাকে টুইটার কানেক্ট করতে বলতেছে এবং এখানে ওয়ালেট আপনাদের কানেক্টই আছে। তো আপনি টুইটারটা এখানে কানেক্ট করে নেবেন। টুইটার কানেক্ট করা হয়ে গেলে এখানে রিটুইট অ্যান্ড আর্ন এখানে ক্লিক করে দিবেন। করার পর ওরা একটা পোস্ট দেবে, পোস্টটাকে রিটুইট করে দিবে। তো আমি এটা পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পর এখানে আমি চেক স্ট্যাটাসে ক্লিক করে দিব। তো এখানে পয়েন্টটা অটোমেটিক্যালি হয়ে যাবে আমাদের অ্যাড। তা পরবর্তীতে লাইক রিটুইটের যে টাস্কগুলো আছে এগুলো আপনারা করে নেবেন। এখানে অনেকগুলো টাস্ক আছে, তো এগুলো আমি কমপ্লিট করে নিতেছি। তো এখানে টাস্কগুলো অটোমেটিক্যালি আপনাদের রিওয়ার্ড দিয়ে দেবে। এখানে 30 মিনিটের মতো আপনাদের অপেক্ষা করতে বলতেছে, তো আপনারা এখানে ওয়েট করবেন। তো এখন আপনি এখানে আবার হোমে ক্লিক করে দিবেন। তো হোমে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে অনেকগুলো টোকেন শো করবে। এখানে অল টোকেন এবং টোকেন চাইলে আপনি ফিল্টার করতে পারেন। এখানে নিচে ওয়েট করবেন একটু। তো এখান থেকে যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন, করার পর এখানে আপনি যে টেস্টনেট ব্যালেন্সটা পাইছেন সেটা দিয়ে এখানে আর কি টোকেনটা বাই সেল করবেন। তারপর এখানে নিচের দিকে চলে আসবেন। আমি স্ক্রল করে নিচের দিকে আসতেছি। এখানে থ্রেডে থাকবে, আপনি ডিটেলসে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনি টোকেনটা বাই সেল করবেন। তো এখানে যত বেশি আপনি বাই সেল করবেন তত বেশি আপনাদের এখানে হয়তো পয়েন্ট অ্যাড হতে পারে। এখানে আর কি মেইন কথা হইতেছে যে আপনি ডেইলি এখানে বাই সেলটা করবেন। আর এদের যে টোকেনটা আছে এদের টোকেনে আপনাদের বাই সেল করতে হবে এমন কোনো কথা না। আপনি চাইলে নিজে টোকেন ক্রিয়েট করে সেটাতে বাই সেল করতে পারবেন, সেটা আমি পরে দেখা দিতেছি। তো আমি এখানে টোকেন বাই করতেছি। আমি এখানে 50% দিয়ে বাইয়ে ক্লিক করে দিলাম। তো এখানে বাই হইতে কিছুটা সময় লাগবে। তারপর এখানে সেলে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ম্যাক্সে ক্লিক করে এখানে সেল করে দিবেন। এইভাবে আর কি ডেইলি চেষ্টা করবেন কয়েকটা আর কি বাই সেল করে রাখার জন্য। তো আমার এখানে সেল করা হয়ে গেছে। আর যদি আপনাদের ফসেট কোনো সমস্যা হয় বা ফসেট শর্ট পড়ে সেক্ষেত্রে আপনি ওখানে ডিসকর্ড থেকে ফসেটটা ক্লাইম করে নেবেন। এখন এখানে যে প্লাস অপশনটা আছে প্লাস অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে একটা এজেন্ট ক্রিয়েট করতে বলবে, একটা নাম দিবেন, যে কোনো ধরনের আর কি টাইপ দিবেন। এখানে টোকেনের যে অপশনটা আছে বা পাম্প টাইপ যেটা আছে এটা আপনি সুই দিতে পারেন অথবা আপনি ভিডিয়াম দিতে পারেন। দেওয়ার পর এখানে যে কোনো একটা লিখে দিবেন, আগে আমি লিখে নিই। তো দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো পরবর্তী ধাপে চলে যাবে। এখানে আপনি কন্টেন্ট ডেসক্রিপশন এগুলো সেট করে নেবেন আপনার ইচ্ছে মতো। চাইলে এগুলো যে কোনো কিছু লিখে দিতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো অপশনাল, এগুলো না দিলেও চলবে। তো তারপর আবার এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ, এটা দিতেই হবে। আপনারা এখানে একটা ইমেজ আপলোড করে নেবেন। তো আমাদের এখানে ইমেজটা আপলোড করা হয়ে গেছে। এখন আমি আবার উপরে নেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অপশন চাইতেছে। তো এইখানে যে সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক চাইতেছে এগুলো আপনি আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিবেন। তো উপরে সোশ্যাল মিডিয়া ডিটেলসগুলো দেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে ডেভেলপার ওয়ালেট এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনি পার্সেন্টেজ দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে নিচে যে অপশনগুলো থাকবে এগুলোতে আপনাদের ইচ্ছে মতো কিছু ভ্যালু দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনি উপর দিকে চলে আসবেন। এখানে ক্রিয়েট এজেন্টে ক্লিক করে দিবেন। তো এখানে আমাদের ফান্ড নাই বলতেছে, আমরা নিচের দিকে চলে আসব।
এইখানে যে 10% আমি দিছি এখানে আর কি আমরা 0% দিয়ে দেব। 0% দিয়ে এখানে আমরা ক্রিয়েট এজেন্টে ক্লিক করে দিব। তো এখানে ওইটা চেঞ্জ করে দেওয়ার মানে হইতেছে যে আপনি আপনার ওয়ালেটে কতটুকু রাখতেছেন সেটা। তো এখানে ওয়েট করলে আপনাদের এজেন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো এইভাবে এখানে আপনারা কাজগুলো করতে থাকেন এবং ডেইলি এখানে ট্রেডিংয়ের যে টাস্কটা আছে এইটা কমপ্লিট করবেন। এইটুকু করে রাখুন, পরবর্তী আপডেট আমি জানাই দিব।